শরীফ ওসমান হাদির ঘটনায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ফেঁসে গেল। হ্যাঁ, বিএনপি রাজনৈতিকভাবে ফেঁসে গিয়েছে। এখান থেকে উত্তরণের কোনো সুযোগ বিএনপির আর নাই। বিরাট ক্ষতি হয়ে গেল বিএনপির। অসাধারণ ঘটনা ঘটে গেছে। বিএনপি ফান্দে পড়েছে, মাইনকে চিপায় পড়েছে ওসমান হাদির ঘটনায়। প্রথম থেকেই এটা হচ্ছে পরিস্থিতি বিএনপির প্রতি, যে এখন ওসমান হাদির জায়গায় অন্য কেউ গুলিবিদ্ধ হতে পারত, কিন্তু না, এমন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে যে ওসমান হাদিকে ঘেটু পুত্র বা নানান কিছু বলে বিএনপির লোকজন গালাগালি করত। যে অন্য কেউ গুলিবিদ্ধ হতে পারতো, কিন্তু যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, যে ওসমান হাদিকে নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসের লোকজন প্রতিনিয়ত হুমকি দিত, ইরিটেট করতো, ডিস্টার্ব করতো, তুমি কেন দাঁড়িয়েছো অমুক তমুক মির্জা আব্বাসের বিরুদ্ধে, এইসব হাবিজাবি কথাবার্তা বলতো। এটি তো বিএনপির জন্য কপাল খারাপ যে এমন লোক গুলিবিদ্ধ না হয় এমন কেউ হতো যাকে বিএনপি গালি দেয়নি, যাকে বিএনপি ডিস্টার্ব করেনি, তাহলে বিএনপির ঘাড়ে কোনো দোষ আসতো না। কিন্তু না, যাকে বিএনপি তারেক রহমান নির্দেশে, এই যে শাহেদ বিরানি এরা তারেক রহমান নির্দেশে এরা কাউকে গালি দেয় না। তারেক রহমান নির্দেশে যাকে গালি দিত সেই লোকেই গুলিবিদ্ধ হলো। এই গেল এক। দ্বিতীয় হচ্ছে, এই ওসমান হাদিকে হত্যা করেছে কারা বা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে কারা, এটাও এস্টাবলিশড হয়ে গেছে। এটা ভারত এবং আওয়ামী লীগের কাজ, মানে রয়ের প্রেসক্রিপশনে, রয়ের ডিজাইনে আওয়ামী লীগ এই কাজটা করেছে। জনমনে এটা এস্টাবলিশড হয়েছে এবং এই সম্পর্কে যারা এগুলো নিয়ে যারা কাজ করেছেন, জার্মানির একজন এবং জুলকারনাইন সায়ের আছেন বা ডিসেন্ট আছে, যারা এটা নিয়ে ন্যারেটিভ নির্মাণ করেছেন যে কারা কি করেছে, এটা এস্টাবলিশড হয়ে গেছে। এটা আওয়ামী লীগ করেছে এবং র এটাকে এতে সহযোগিতা করেছে এবং র নিরাপদে খুনিকে তাদের নিজ দেশ ভারতে আশ্রয় দিয়েছেন। এই তো এখন তাহলে এখন দেশপ্রেমিক আমরা যারা যারা ওসমান হাদির পক্ষে, এখানে প্রফেসর ইউনুস ওসমান হাদিকে বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছেন, তাহলে আমরা যারা বাংলাদেশের অস্তিত্বের পক্ষে, সে অস্তিত্বের পক্ষের লোকজনের করণীয় কি? যে ভারত আমার দেশের অস্তিত্বের উপর আঘাত করে, ওসমান হাদির উপর আঘাত করে, সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আলটিমেটাম দিতে হবে। ভারতের দূতাবাসের প্রয়োজনে ভাঙচুর করতে হবে। ভারতের দূতাবাস বন্ধ করে দিতে হবে। রাজনীতি তো এইটাই। অ্যাটলিস্ট প্রথমে এটা বলতে হবে, ভারতের দূতাবাস আমরা বন্ধ করে দিব কি দিব না, তালা মারবো কি মারবো না, এটা আরো পরে, আগে তো বলতে হবে। এটি তো বাংলাদেশের অস্তিত্বের রাজনীতি, এটি তো বাংলাদেশপন্থী রাজনীতি। এই যে একটা কথা বলা হয় যে বাংলাদেশপন্থী রাজনীতি তো এইটা, কিন্তু না, বিএনপি এখানে ছিটকে পড়লো। আপনারা জানেন শহীদ মিনারের সর্বদলীয় প্রতিবাদ সভা হয়েছে, সব দল গিয়েছে, কিন্তু বিএনপি যায়নি। কেন যায়নি? ওই যে ওখানে ভারতের বিরুদ্ধে বলা হবে, অতএব সেখানে বিএনপি যাবে না। তাহলে এটি এস্টাবলিশ হলো যে বিএনপি ভারতের বিরুদ্ধে যেতে পারে না। বিএনপি ভারতের দালাল। শরীফ ওসমান হাদির উপর গুলি করেছে ভারতের প্রেসক্রিপশনে, ভারত তাদের আশ্রয় দিয়েছে, তারপরও তারা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবে না। এটা অবশ্য নতুন না, সেই 2016 সালের পর থেকেই তারেক রহমান নাকে খত দিয়ে লিখিতভাবে ভারতের দালালি গ্রহণ করেছেন। তখন থেকে তারেক রহমান এবং বিএনপি ভারতের দালাল। তখন থেকেই জামাতকে চিনি না, হুজুরদের চিনি না, তাদের সাথে জোট নাই। জোট ওটার কৌশলগত, হুজুরদের তারা ডাকে না, হুজুরা ডাকলে বিএনপি যায় না, যুগপথের শরিক জামাত না, কত কিছু মনে আছে, কত ঘটনা হলো। জামাত নেতাদের হত্যা করা হয়, বিএনপি একটা স্টেটমেন্টও দিতে পারে না, কত কিছু। কেন? ওই যে ভারতের ফাঁদে পড়েছে 2016 সাল থেকে। স্মরণ করিয়ে দিই, মোদির কাছে তারেক রহমান দূত পাঠিয়েছিলেন, হুমায়ুনকে, আরো কয়েকজনকে পাঠিয়েছিলেন। সেই হুমায়ুন সাহেব, যাকে বলা হয় যে বিএনপি ক্ষমতা আসলে পররাষ্ট্রমন্ত্রী হবেন, সেই হুমায়ুন সাহেব তারেক রহমানের পক্ষ থেকে বলে এসেছেন যে আম্মা বা আব্বা এতদিন যে রাজনীতি করতেন ভারত প্রশ্নে, আমি ওই রাজনীতি করব না। তখন থেকে বিএনপি হুজুরদের চিনে না, জামাতের ইফতার পার্টিতে যায় না, আর জামাতকেও দাওয়াত দেয় না, আরো কত কিছু। জাস্ট ইফতার পার্টির কথাটা বললাম এই কারণে যে একটা উপায় ছিল যে এই দুই দল পাশাপাশি আসবে, সেই জায়গাটাও বন্ধ হয়ে গেছে। তো দর্শক, এখন বিবিসি বাংলা খবর করেছে যে ওসমান হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপি ছিল না কেন। এই প্রশ্নের উত্তরেই বিএনপি আনুষ্ঠানিকভাবে ফেঁসে গেল।
যে বিএনপি সর্বদলীয় প্রতিবাদ সভায়, এখানে প্রথম কথা হচ্ছে এটা একটা মুনাফিকি। কারণ ইউনূসের দরবারে বসে কথা হয়েছিল যে সর্বদলীয় প্রতিবাদ সভায়, বিএনপি তাদের রাজি হয়েছিল, কিন্তু কথা ছিল বিএনপিও যাবে, কিন্তু যায়নি। এটা একটা মুনাফিক, কথা দিয়ে কথা যে না রাখে সে হচ্ছে মুনাফিক। যদিও এটার অব্লিগেশন ছিল, বিষয়টা এরকম নয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনের জন্য ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে প্রধান রাজনৈতিক দল বিএনপির কোন নেতার যোগ না দেয়া নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। এই কৌতূহলের মাধ্যমেই বিএনপি ধরা খেয়েছে কি, যে বিএনপি ভারতের দালাল, ভারতের বিরুদ্ধে বলবে, এ কারণে যেতে পারেনি। দেখেন এই রিপোর্টের মধ্যেও মজার কথা আছে। সোমবার শহীদ মিনারে ওই সমাবেশের আয়োজন করেছিল ইনকিলাব মঞ্চ। ওই অনুষ্ঠানে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ জাবের জানিয়েছেন যে বিএনপি সরাসরি উপস্থিত না হলেও জানিয়েছেন ইনকিলাব মঞ্চে সব আন্দোলনের সঙ্গে তারা একাত্মতা পোষণ করে। এটা হচ্ছে আর এক মুনাফিকি। এখানে আপনার আসার কথা, সরাসরি উপস্থিত হওয়ার কথা, সবে আসতে পেরেছে, আপনি আসেন নাই কেন? আপনার কি আমাশা হয়েছে না কি হয়েছে? ফাজলামি মারান। যাই হোক, এটা স্পষ্ট যে ভারতের বিরুদ্ধে কথা হয় এইসব জায়গায় বিএনপি যেতে পারে, মানে ভারতের সাচ্চা দালাল বিএনপি। বিএনপির কোনো প্রতিনিধি দল না থাকলেও ওই সবাই দেশে সক্রিয় এই মুহূর্তে সক্রিয় সকল রাজনৈতিক দল, জামাত ইসলামী সহ সবাই উপস্থিত ছিল। শনিবারের এই সমাবেশে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটা লাশ বলে আমরা কিন্তু লাশ নেব বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। এটা কেউ কোনো বিতর্কিত বক্তব্য দিলে তার দায় সে নেবে, আর একটা লাশ পরে লাশ নেবে এটার ব্যাখ্যা আছে, এটা যৌক্তিক। আওয়ামী লীগ খুন করলে আওয়ামী লীগকে ধরা হবে, এটা বিপ্লবের চেতনা, এটা নেগেটিভ কিছু না। কিন্তু বিএনপি সুশীল, তাদের এই সুশীলগিরি দিয়ে কি হাসিনার পতন হয়েছে? লাশের পরিবর্তে লাশ পেলে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখে হাসিনার পতন হয়েছে, এটা অস্বীকার করতে পারবে? নেবার। আলোচনা হচ্ছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়েও। তিনি সেভেন সিস্টার্সকে, ভারতের পূর্বাঞ্চল ভারত থেকে আলাদা করে হুমকি দিয়েছেন। যারা আমাদের শত্রু তাদের সাথে এরকম কথা বলাই যায়। আর এটা কন্ডিশনাল বলেছেন যদি হাসিনাকে ফেরত না দেয়, হাসিনাকে ফেরত দেয়া বাধ্যবাধকতা আছে আইন অনুযায়ী, তাহলে সেভেন সিস্টার্স আলাদা করতে আমরা বিচ্ছিন্নতাবাদী আশ্রয় দিব। কন্ডিশনাল বলেছেন। এখানে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে দেখলাম অনেক পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ কথা বলছেন। আর এবার এটা কন্ডিশন দিয়ে বলেছেন, এটা তো বলেন না যে এমনি এমনি আমরা এটা করবো। তা ভারত হাসিনাকে ফেরত দিয়ে দিলে তো কোনো সমস্যা না, তাহলে তো বন্ধু রাষ্ট্র। বিএনপির কয়েকজন নেতার সাথে যোগাযোগ করলেও তারা এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তাহলে স্থায়ী কমিটির একজন সদস্য শুধু বলেছেন রাজনৈতিকভাবে ব্যবহার হওয়া কিংবা উত্তেজনা বা উস্কানি যেন জড়াতে না হয় সেজন্য সশরীরে ওই সভায় তারা যাননি। বুঝতে পারছেন? ভারতের বিরুদ্ধে বলা হবে, উত্তেজনামূলক কথা বলা হবে, এই জন্য তারা যাননি। বিশ্লেষকরা বলছেন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দলটির সিনিয়র নেতা মির্জা আব্বাস যেভাবে অপ্রীতিকর পরিস্থিতিতে বলেছেন সেটা সোমবার সভায় সশরীরে দলটির নেতাদের না যেতে ভূমিকা রেখেছে বলে তারা মনে করেন। হ্যাঁ, মানে কি ভয় পান যে ভুয়ো বলে কিনা? তাহলে চোরের মনে পুলিশ বিএনপি মনে করছে আমরা হত্যা করেছি, এখন ইনকিলাব মঞ্চ কিনে কি বলে। তারা বলছেন যে অভিজ্ঞতা থেকে দলটির নেতারা হয়তো আজ করতে পেরেছেন যে বিভিন্ন ধরনের বিতর্কিত কিংবা উস্কানিমূলক বক্তব্য আসতে পারে, যার দায় বিএনপি নিতে চায়নি। মানে ভারত বিরোধী কোনো বক্তব্যের দায় বিএনপি নেবে না। তো বিএনপি রাজনৈতিকভাবে এখানেই ফেসে গেল যে বিএনপি ভারতের দালাল।